এই সিজনের প্রথম কাঁঠালের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বিশাল একটা কাঁঠাল, যে কাঁঠালটা মানে লিটারেলি ভাঙতে 2 জন লাগবে। খুব এক্সপার্ট হলে 1 জন, আর এক্সপার্ট না হলে 2 জন। তো মা আর ছেলে মিলে যুদ্ধ করছিল, আর আমি তো আমার কাজ তো ভিডিও করা। আর এই বিশাল কাঁঠাল এনেছে হচ্ছে আমার ভাসুর মহাদয়। উনি কাঁঠাল এটা দিয়ে গেছে, বলছে যে এটা অনেক মজা হবে। তো স্বাভাবিক, এটাকে যখন খুলছিল আমার খুব মানে ইন্টারেস্টিং একটা বিষয় মনে হচ্ছিল, যে মানে কাঁঠাল ভাঙা দেখব, কিভাবে কাটে, এগুলাকে ওরা কি করে, আমার শাশুড়ি আর জামাই মিলে একটু দেখি। পরে দেখলাম যে না, উফ, কালারটা এত সুন্দর, মানে কাঁঠালের ভিতরের কালারটা অনেক সুন্দর, আর কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, মাশাল্লাহ, বলার মতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ট্রাভেল উইথ আস পেজ থেকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো কাঁঠাল প্রত্যেকটা মানে কোষ যেগুলো দেখলাম যে মানে একটু আঁশ বেশি, মানে একটু চামড়া চামড়া বেশি, হয়তো বা এটা এরকমই। কাঁঠালের তো অনেক জাত থাকে, তো এটা দেখলাম যে এরকমই। তো আবার ওই সাইডে একটু মানে খাইছে, মানে ফ্লোরে হয়তো বা একটু জোরে পড়লে বা চাপ খাইলে যেটা হয়, তো সাইডে একটু চাপা খাওয়ার কারণে একটু কালো হয়ে গেছিলো। তো পরে ওটাকে আবার আলাদা করে কেটে ওই অংশটা ফেলে দেওয়া হয়েছে। কিন্তু পুরা কাঁঠালটাই আলহামদুলিল্লাহ ভালো ছিল, ঠিক ছিল। আর এরকম মানে সিজনাল ফ্রুট মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই বছরের প্রথম কাঁঠাল আমার শ্বশুরবাড়িতেই ভাঙলো, আমি এখানেই খেলাম। সবসময় তো বাবার বাড়িতে খাই। তো ভাঙার পর আল্লাহর রহমতে রিজিক অনেকজনের ছিল এটার উপরে, যেহেতু অনেক বড় কাঁঠাল। কাজের বুয়া, দারোয়ান, মানে সবাইকে দিয়ে এই ধরনের খাবারগুলো খেতে না আসলে অনেক ভালো লাগে। তো কিন্তু যে আনছে সেই খেতে পারে নাই, আনলো যে সেই খেতে পারে নাই, এরকমই মনে হয়। ওই যে হয় না, যে মানে যে বিদেশে থাকে সে হচ্ছে যে সব কিছুর ফ্লেভার পায় না, বিষয়টা এখন এরকম হয়ে গেছে। তো ভাসুর আনলো, কিন্তু ভাসুরি খেতে পারে না। এই যে দেখেন, আমার শাশুড়ি একটা একটা কোষ বের করে করে রাখছিল। আর কাঁঠাল থেকে বেশি মজা লাগে হচ্ছে কাঁঠালের বিচি। কার কার কাঁঠালের বিচি পছন্দ কমেন্ট করে জানাবেন। আর কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন, কারণ ফ্রুটসেও কিন্তু আবার সবার চয়েস থাকে, সবার যে পছন্দ হবে তা না। তো কার কার ভালো লাগে। আর কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না, এগুলোর ওয়েটে বসে থাকি। মানে কাঁঠাল খাওয়ার আগেই বিচির চিন্তা করি। কাঁঠাল দিয়ে দিতে রাজি আছি, কিন্তু বিচি দিব না, বিচি হচ্ছে মানে আমার, এরকম একটা অবস্থা। তো কার কার কাঁঠালের বিচি পছন্দ অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। এই যে লাস্টে তো বিচি নেওয়া হচ্ছিল, আমি আমার শাশুড়িকে বলতেছি, আম্মু দারোয়ানকে যে দিবেন, বুয়াকে যে দিবেন, ওরা তো বিচি দিবে না। এটা শুনে হাসা শুরু করছে ওনারা। আর এখানে হচ্ছে যে বাঙালির ঘরে ঘরে একটা গুরুত্বপূর্ণ আইটেম, যেটা ছাড়া আমাদের বাঙালির সকালটা মানে হয় না, নাস্তাটা হয় না, রুটি। আর এটা হচ্ছে যে আটার রুটি। চালের রুটি বানাতে তো অনেক ভেজাল, আটার রুটিটা একটু ইজি। তো এখানে আটার রুটি বানানো হচ্ছিল। তো এইটা তো ভিডিও করতেই হবে। খুব সুন্দর করে মথে টথে নিয়েছে। আর রুটি তো আবার একটু হালকা ছেঁকে তারপর রাখতে হয়, না হলে তো একটার সাথে একটা লেগে যায়। তো ভালোই কিন্তু পরিশ্রম যায় রুটি বানাতে গেলে। আমার শাশুড়ি আবার সব দেখিয়ে দিচ্ছিল। তো তখন আমার আম্মুর কথা অনেক মনে হচ্ছিল। আমার আম্মু হচ্ছে বুয়াদের সাথে থেকে এরকম সব দেখায় দেয়। এককালে তো আমার মা নিজেই রুটি বানাতো, কোমর টোমর বেঁধে। তারপর আমার শাশুড়ি থেকে শুনলাম উনিও আগে সব উনিই বানাতো, কিন্তু এখন বয়স হয়ে গেছে আমার আম্মুরও, আমার শাশুড়িরও। স্বাভাবিক, এখন আর ইচ্ছা করবে না, একটা বয়সে এসে আর ভাল লাগে না। তো যার কারণে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে। তো কিন্তু হ্যান্ড ওভার দিলেও সব কিছু তারাই দেখিয়ে দেয়, কারণ হচ্ছে যে একটা এক্সপার্টের বিষয় থাকে না, মানে না দেখালে না আসলে হয় না। তো এগুলোকে আবার ভালো করে ছেঁকে টেকে তারপরে বক্সে রাখছিল। প্রত্যেকটা কিছুতে, প্রত্যেকটা কাজে আমি আমার আম্মুকে খুব মিস করি আসলে, কারণ ওই বুয়াদের সাথে থেকে কিন্তু কাজগুলো সব দেখাই দিতে হয়। এগুলো কিন্তু ওরা না হলে পারে না, সেটা যেই কাজই হোক। মানে ঘরে যখন বুয়া আসে তার সাথে থেকে কিন্তু সব কাজ দেখাই দিতে হয়, ওদের পিছনেও ঘুরতে হয়। অনেকে হয়তো মনে করে যে বুয়া সব করে নেবে, বুয়াকে দিয়ে দাও। আরে ভাই, বুয়াকেও গাইড করতে হয়। আর এইখানে বাদাম ছিল, আমার সাহেব আবার বাদাম টাদাম খুব পছন্দ করে। এগুলা সে একসাথে করে, কয়েক রকমের বাদাম টেলে টেলে নেয়। আর এগুলো হচ্ছে যে কিনে আনছে, এগুলো খোসা টোসা ছাড়াই নিছে। তারপরে এগুলোকে সবগুলোকে সে একসাথে ব্লেন্ড করে ভালোভাবে একটা পাউডার বানিয়ে নেয়। তো ওই পাউডারটা হচ্ছে যে সে দুধের সাথে দিয়ে ব্লেন্ড করে একটা প্রোটিন শেক বানায় টানায় এগুলো খায়। এটা হচ্ছে ওর নিত্যদিনের ডেইলি ওর রুটিনে এটা থাকবেই, কারণ সে একটু স্বাস্থ্য সচেতন মানুষ, তো সে এগুলো পছন্দ করে। কিন্তু আমি একদমই আমি স্বাস্থ্যের প্রতি সচেতন না। আমার যা জিহ্বায় স্বাদ লাগে আমি সব খাই ফেলি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।